ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ে ডুবে থাকা ভালো। বিদ্যুৎ মন্ত্রী বাহ, সুন্দর একটা কথা বলেছেন, সুন্দর একটা পরামর্শ দিয়েছেন গ্রাহকদের প্রতি। বুঝাইতে চাচ্ছে এটাই যে গ্রাহকরা 2 মাস 3 মাস 6 মাস 1 মাসের বিল বকেয়া রাখছে, অথচ বিদ্যুৎ সবসময় চাওয়ার কথা বলতেছে যে বকেয়া পরিশোধ করুন, লোডশেডিংয়ে ভুগুন। বুঝতে পারছেন কি বোঝাইতে চাচ্ছে তিনি? তার মানে তিনার কথা হচ্ছে যে আমরা যারা গ্রাহক, আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা মাসের পর মাস বকেয়া রাখছি, এই জন্য আমাদেরকে লোডশেডিংয়ে ভুগতে হবে, তারপরেও যেন ঋণ না থাকে, এমনটাই তিনি বুঝাইতে চাচ্ছেন। এখন আপনি ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনার বাসায় একটা মিটার আছে, আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন, আপনি কি বকেয়া রাখছেন? রাখেন নাই। তাহলে আপনি কেন লোডশেডিংয়ে ভুগবেন? কাছ থেকে তো তারা মাসে মাসে বিলটা নিচ্ছে, টাকাটা নিচ্ছে। আপনি যদি প্রতি মাসে মাসে বিল পরিশোধ করেন, সেই টাকাটা যাচ্ছে কোথায়? কেন তারা জায়গা মতো পরিশোধ করতেছে না? কেন তারা যেখান থেকে বিদ্যুৎটা নিচ্ছে সেখানে কেন তারা বকেয়া রাখছে? বলেন তো, এই উত্তরটা কে দিবে? ভাই বাদার, সবাই আওয়াজ তুলুন। 68,000 গ্রাম বাংলার মানুষ যারা বিদ্যুৎ ব্যবহার করেন, সবাই আওয়াজ তুলুন। আমরা বিল বকেয়া রাখি না, তাহলে আমরা কেন লোডশেডিংয়ে ভুগব? আমাদের টাকাটা যাচ্ছে কোথায়? কেন তারা বকেয়া রাখছে? কেন তারা পরিশোধ করতেছে না? আমাদের কাছ থেকে ঠিকই প্রতি মাসে মাসে নিচ্ছে, অথচ তারা জায়গা মতো বকেয়া রাখছে, সেই টাকাটা ওনারা পাচার করতেছে কোথায়? এটা সবারই কিন্তু একটা প্রশ্ন। অ্যাজ এ মানুষ হিসাবে এটা সবারই চাওয়ার অধিকার আছে, এটা সবার জানার অধিকার আছে, সবার প্রশ্ন করার অধিকার আছে। কিভাবে এই মন্তব্যটা এই বিদ্যুৎ মন্ত্রী করতে পারল? এই বিদ্যুৎ মন্ত্রীর বাসায় যদি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট বিদ্যুৎ না থাকে, তাহলে এই বিদ্যুৎ মন্ত্রী কিন্তু সহ্য করতে পারবে না। তাহলে 68,000 গ্রাম বাংলার মানুষ কিভাবে সহ্য করবে? 68,000 গ্রাম বাংলার মানুষ, সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ব্যবহার করে, যার বাসায় মিটার আছে, সে তো বকেয়া রাখে নাই। তাহলে কেন তারা লোডশেডিংয়ে ভুগবে? ঋণের বোঝা মাথায় না রেখে লোডশেডিংয়ে শরীর ঘামানো ভালো। মানে এটাই বুঝাতে চাচ্ছে যে খাই না খাই, আমার জন্য দেনাটা না থাকে। ভাই, আমি দেনা প্রতি মাসে মাসে পরিশোধ করতেছি, তাহলে আমি কেন না খেয়ে থাকবো? কেন আমি না খেয়ে থাকবো? প্রশ্ন হচ্ছে এই জায়গায়, কেন আমি লোডশেডিংয়ে ভুগবো? প্রিয় ভাই বাদার, সবাই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। কেন তারা জায়গা মতো যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে, যেখান থেকে বিদ্যুৎ নিয়ে আসতেছে, কয়লা নিয়ে আসতেছে, সেখানে কেন তারা বকেয়া রাখছে? এই টাকাগুলি যাচ্ছে কোথায়? সবাই আওয়াজ তুলুন, সবাই আওয়াজ তুলুন। এই তো গরম পড়তেছে, লোডশেডিং কিন্তু বাড়বে। আপনি কিন্তু মাসে মাসে বিল পরিশোধ করতেছেন, তাহলে আপনি কেন লোডশেডিংয়ে ভুগবেন? ভিডিওগুলি শেয়ার করে এনাদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, কথা বলার দায়িত্ব আমাদের। সবাই আওয়াজ তুলুন, সাথে থাকুন, সাপোর্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।